আবারও ত্রিপুরার ফায়ারম্যানের ইন্টারভিউর আরও একটি ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলেছে যে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ক্লাস করাবো। তো আজকের এই ভিডিওতে আমরা এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট জিকে। তো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা অলরেডি কমপ্লিট করিয়ে নিয়েছি। তো আজকে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল এবং ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের জিকের ক্লাসটা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ করাব। তার আগে একটি ছোট্ট ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন এই যে ত্রিপুরার ফায়ারম্যানই ধরে নাও, তারপর ফরেস্টার, ফরেস্ট গার্ড, এলডিসি, আরও অন্যান্য এক্সামস ত্রিপুরাতে এই বছরে হতে চলেছে। ওই এক্সামসগুলোর জন্য যদি তোমাদের কারো কোনো ধরনের প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের নাম্বার রয়েছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে তোমরা আমাদের কাছ থেকে অবশ্যই প্রিমিয়াম নোটস পাবে। তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে চেক করে নিতে পারবে, আমাদের যে ডেমো রয়েছে ওইগুলো দেখতে পারবে। যদি ভালো লাগে তাহলে নেবে, আদারওয়াইজ নেবে না। এবং আমাদের এই চ্যানেলে আমরা ওই এক্সামসগুলো বা ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে ইন্টারভিউ, ওইগুলার ক্লাস রেগুলার বেসিস আমাদের চ্যানেলে সিলেবাস ওয়াইজ করাচ্ছি। যারা এখানে পার্টিসিপেন্ট করবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে, তোমরা কোন বিষয়ে তোমাদের ক্লাস প্রয়োজন কমেন্ট সেকশনে বলবে, আমরা ওই বিষয়টি নিয়ে ক্লাস করাবো। এবং যারা এখনও আমাদের কোনো ভিডিও দেখোনি, আমাদের প্লেলিস্ট বানানো রয়েছে, অবশ্যই চেক আউট করে নেবে বিফোর দ্য ইন্টারভিউ। ঠিক আছে? তো সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ে আমরা এই ক্লাসটি করিয়ে নেব। এবং পিডিএফের জন্য, ওই যে ক্লাসগুলোর পিডিএফের জন্য নিচে ডেসক্রিপশনের মধ্যে আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, অবশ্যই ওইগুলোর সাথে যুক্ত হবে, আদারওয়াইজ তোমরা পিডিএফগুলো পাবে না। এবং ভিডিওটি তোমরা জানো যে ইউটিউবে হাইপ রয়েছে, তো ওইটা অবশ্যই প্রেস করে দেবে ফ্রেন্ডস। ঠিক আছে? আমরা তোমাদের জন্য এতটুকু করছি, তোমরা অবশ্যই আমাদের জন্য এই বটনটা প্রেস করতে পারো, সঙ্গে সাবস্ক্রাইব এবং লাইকের বটন। ঠিক আছে? তো ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা আজকে ডিসকাশন করব না, কারণ ওইটা অলরেডি আমরা তোমাদের সাথে ডিসকাস করে নিয়েছি। আজকে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ওই বিষয়টা নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। ঠিক আছে? হুইচ 7 পিলার ফ্রেমওয়ার্ক ডিড PM Modi introduce on 18th Independence Day 15 August 2026? এখানে 4টি অপশন, সময় কিন্তু বেশিক্ষণ নেব না, তার জন্য আমি ডাইরেক্টলি এখানে আনসার দিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে ওইটা না দেখে। ঠিক আছে? সপ্তাহধারা হচ্ছে তার সঠিক উত্তর। What new volunteer force did PM Modi announced on 18th Independence Day 2026? যে 80তম ইন্ডিপেন্ডেন্স ডে হয়েছে, ওইখানে কোন ভলেন্টিয়ার ফোর্স ইন্ট্রোডিউস করেছেন? মডার্ন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ফোর্স, আধুনিক সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ফোর্স উনি ইন্ট্রোডিউস করেছেন। Which act opened India's nuclear energy sector to private India and foreign firms? কোন অ্যাক্টে ত্রিপুরা ইন্ডিয়ার যে নিউক্লিয়ার সেক্টর রয়েছে টু প্রাইভেট ইন্ডিয়ান অ্যান্ড ফরেন ফার্মসের খুলে দেওয়া হয়? সেটা শান্তি অ্যাক্ট। এটার মাধ্যমে ইন্ডিয়া এবং প্রাইভেট কোম্পানির হাতে ওইটার রাস্তা খুলে দেওয়া হয়। ঠিক আছে? প্রাইভেট এবং বিদেশি। What is India's nuclear power capacity target by 2047? এখানে তোমাদের 2047 সালের মধ্যে টার্গেট কী রয়েছে ক্যাপাসিটি ইন্ডিয়াস নিউক্লিয়ার পাওয়ারের? 100 GW গিগাওয়াট টার্গেট রয়েছে।
হু ওয়াজ দ্য চিফ গেস্ট এস ইন্ডিয়ার 77th রিপাবলিক ডে 2026? প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, ঠিক আছে, প্রবুজ সুবিয়ান্ত হচ্ছেন চিফ গেস্ট ছিলেন। আন্ডার হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ওয়াজ দ্য রাইট টু সেফ রোড ট্রাভেল রিকগনাইজড? কোন আর্টিকেলে সেটা বলা হয়েছে? 14তে বলা হয়েছে, 19-এ, 32-এ না 21-এ? তো তার যে সঠিক উত্তর সেটা বলা হয়েছে 21-এ, আর্টিকেল 21-এ। মণিপুর, মেঘালয় অ্যান্ড ত্রিপুরা গেইনড ফুল স্টেটহুড আন্ডার হুইচ অ্যাক্ট? কোন অ্যাক্টের আন্ডারে এই তিনটি রাজ্য স্টেটহুড পেয়েছে? এইটা অলওয়েজ মনে রাখবে, এনি রিজন রিকগনাইজেশন অ্যাক্ট 1971-এর আন্ডারে এই তিনটি রাজ্য একসাথে রিকগনাইজড হয়েছে। হুইচ ইন্টারন্যাশনাল এজেন্সি স্যাংশনড ₹530 crore ফর ত্রিপুরাস ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট? ত্রিপুরার যে ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট, তার জন্য কোন এজেন্সি, ইন্টারন্যাশনাল এজেন্সি স্যাংশন করছে 530 কোটি টাকা? তো সেটার সঠিক ওয়ার্ল্ড ব্যাঙ্কে করেছে, আইএমএফ করেছে, না নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে করেছে? আচ্ছা, এই যে আইএমএফ, তার ফুল ফর্মটা আমাদের অবশ্যই বলবে। এই 530 কোটি টাকা স্যাংশন করেছে তোমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এডিবি যাকে বলা হয়। এখন এখানে 8টি কোয়েকশন ছিল ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের। এখন আমরা আরও 8টি কোয়েকশন ডিসকাশন করব ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের। হুইচ কান্ট্রি রিসেন্টলি জয়েন দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যাকে আইএসএ বলা হয় শর্ট ফর্মে? তো সেখানে জর্ডান তোমাদের জয়েন করেছে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্সে। হুইচ অর্গানাইজেশন এডেড নিউ গ্লোবাল জিও পার্কস ইন 2026? ইউনেস্কো হচ্ছে সঠিক উত্তর। হুইচ কোম্পানি লঞ্চ দ্য কোয়ান্টাম প্রসেসর নেমড উইলো? কোন কোম্পানি সেটা লঞ্চ করেছে? অ্যামাজন করেছে, মেটা করেছেন, মাইক্রোসফট করেছে, না গুগল করেছে? সেটা গুগল করেছে, ঠিক আছে। বাই হুইচ ইয়ার ডাজ রাশিয়া প্ল্যান টু বিল্ড এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন দ্য মুন? 2035-এ রাশিয়া প্ল্যান করছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ও এখানে মুনের মধ্যে বানাবে, চাঁদে, ঠিক আছে। হু হ্যাজ বিন ইলেক্টেড চেয়ার অফ বিডাব্লিউএফ অ্যাটলিস্ট কমিশন ফর 26-29? পিভি সিন্ধু হচ্ছে সঠিক উত্তর, চেয়ারম্যান। হু ইজ দ্য কারেন্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস? কে কারেন্ট সেক্রেটারি ইউনাইটেড নেশনসের? অ্যান্টোনিও গুটেরেস হচ্ছেন কারেন্ট চেয়ারম্যান। হু ইজ দ্য কারেন্ট ডাইরেক্টর জেনারেল অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? WHO যে, তার ডাইরেক্টর জেনারেল কে? টেড্রস আদানম গিব্রেগাস হচ্ছে ওনার WHO এর ডাইরেক্টর জেনারেল, ঠিক আছে। The US recently accused India for being a part of shadow transshipment network for goods from which country? China. ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক যাকে শ্যাডো আর কি, ঠিক আছে। এখন ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের কিছু কোয়েকশন, আরও 8খানা মতন কোয়েকশন রয়েছে, তারপর আজকের এই ছোট্ট ক্লাসটি এখানে শেষ হয়ে যাবে। ন্যাশনাল ফায়ার ডে অবজার্ভ কবে হয়েছে? 14 এপ্রিল। আমরা আরও একটি ভিডিওতে অলরেডি তোমাদেরকে বলেছিলাম এই কথাটি, যে 14 এপ্রিলে ন্যাশনাল ফায়ার ডে, ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে, যে ফায়ার ফাইটার্স মার্টারেড ইন হুইচ, মানে কোন ইনসিডেন্টে সেটা পালিত হয়? বোম্বে যে ডক এক্সপ্লোশন হয়েছিল 1944-এ, ওইটাকে তোমাদের ইনসিডেন্টটাকে পালন করা হয়, ঠিক আছে। মানে জাতীয় যে
ফায়ার অগ্নি নির্বাপক সেবা যাকে বলা হয়, ঠিক আছে। কোন ঘটনার শহীদদের এখানে দমকলিনের স্মরণে কোন মানে পালিত হয় স্মরণে, কার স্মরণে? ওই যে বোম্বে ডগ এক্সপ্লোশনে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে ওইটা পালন করা হয়। দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF যাকে বলা হয় ওয়াজ কনস্টিটিউটেড আন্ডার কোন অ্যাক্টে ওইটা বানানো হয়েছিল? NDRF ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর অ্যাক্টে ওইটা বানানো হয়েছিল, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। In the Indian Constitution, fire service is primarily a subject under state listed under এইটা পড়ে, কোনো ইউনিয়নে পড়ে না, কন্ট্রাক্ট লিস্টে পড়ে না, বা রেসিডুয়ালি পাওয়ার্সে পড়ে না, সেটা স্টেট লিস্টে পড়ে, ঠিক আছে। দ্য থ্রি এলিমেন্টস হিট ফিউল অক্সিজেন নিডেড ফায়ার রিপ্রেজেন্টেড বাই হুইচ কনসেপ্ট, সেটা ফায়ার ট্রিঙ্গেল, অনেকগুলা ক্লাসে আমরা সেটা বলেছি, ঠিক আছে। হুইচ গ্যাস ইজ কমনলি ইউজ ফর এক্সটিংগুইশার্স টু কাট অফ দ্য অক্সিজেন সাপ্লাই, কার্বন ডাইঅক্সাইড CO2 যাকে বলা হয় সেটা ইউজ করা হয়, ঠিক আছে। তো আজকের জন্য এই সামান্য কিছু কোয়েকশন তোমাদের জন্য আমি নিয়ে আসলাম, আগামী দিনে আরও নিয়ে আসবো, এবং কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কোন কোন টপিকের উপর এখানে ক্লাসের প্রয়োজন, আমরা অবশ্যই চেষ্টা করব যে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসা। অনেকেই বলেছে যে অনেকের 18 তারিখে 20 তারিখে 1 সেপ্টেম্বরে ওদের ইন্টারভিউ ডেট পড়েছে, ওদের অ্যাডমিট এসেছে, ঠিক আছে। তো যে ডেটেই পড়ুক না কেন নিজেকে সেই অনুসারে প্রিপেয়ার করো। আমরা আরও একটি ভিডিও কালকে তোমাদের জন্য আপলোড করে দেবো, যেখানে সেলফ কিছু এই ধরনের কোনো কোয়েকশন নাই, যেমন লাইক দ্যাট হোয়াই ইউ মানে ইন্ট্রোডিউস ইউর সেলফ, বা অ্যাবাউট ইউর সেলফ, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এইটা, বা তুমি কেন এই চাকরি জয়েন করতে চাও, বা আমি কেন তোমাকে হায়ার করব, ঠিক আছে। এই ধরনের কিছু কোয়েকশনস রয়েছে ইন্টারভিউ রিলেটেড, মেবি আক্স ইন দ্য ইন্টারভিউ প্যানেল কমিটি। তো তোমাদেরকে ওরা জিজ্ঞেস অবশ্যই করতে পারে। ইন্টারভিউর মধ্যে কী ধরনের কোয়েকশন কে করবে কোনো গ্যারেন্টি নেই, সেটা তোমরা সকলেই জানো। অনেককে কোনো কিছু নাও জিজ্ঞেস করতে পারে, শুধুমাত্র টেল মি অ্যাবাউট ইউর সেলফ, ঘরে কে কে আছে না আছে, ইয়োর অ্যাড্রেস, বা সামথিং লাইক দ্যাট কিছু তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। অনেকের ক্ষেত্রে অনেকগুলো কোয়েকশনস আস্কিং করতে পারে। তো নিজেকে মোটামুটি প্রিপেয়ার করতে হবে এভরিথিংয়ে, তাহলে এখানে তোমাদের হাই চান্স ফর দ্য সিলেকশন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এই ভিডিওটি কিন্তু ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করবে। যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমাদের চ্যানেলকে, বা ফলো করছো না আমাদের ফেসবুক পেজকে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করছো না, রিকোয়েস্ট করছি সবাই জয়েন করে নেবে এবং আমাদের ফেসবুক পেজকেও ফলো করে নেবে ফ্রেন্ডস, ঠিক আছে। এবং ভিডিওতে হাইপ অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ।